ভিডিও শুরুতেই কাঁচা হলুদ বাটা দেখে এটা তো আর বোঝার অপেক্ষাই থাকে না যে এই ভিডিওটা সরস্বতী পুজোর দিনের। হ্যাঁ, সরস্বতী পুজোর দিন সকাল সকাল ঘরদোর পরিষ্কার করে স্নান সেরে আমি রেডি হয়ে নিয়েছিলাম পুজোর জোগাড় করতে। আগে পুজোর জোগাড় করে নেবো, তারপর শাড়ি পরবো। তো সেই মতন প্রথমে খই, মুড়কি আর এখানে আমি কিছু মোয়া মোয়া কিনেছিলাম, মুড়ির আর চিড়ের, সেগুলো সব সাজিয়ে নিচ্ছি। এক এক করে সব আমি সাজিয়ে গুছিয়ে নিয়ে তারপর আমি আসনে ঠাকুর বসাবো। এই সরস্বতী পুজোটা আসলেই না অনেক কথা মনে পড়ে যায়। ছোটবেলায় মনে হয় আমার মায়ের একটাই কাজ ছিল সারাদিন ধরে শাড়ি গোছানো। কারণ আমি আর আমার দিদিভাই দুজনেই তো সকালবেলা থেকে শুরু করে কোচিং এ যাবো, সেখানে পুজো একটা শাড়ি পরে, এসে স্কুলে যাবো একটা শাড়ি পরে, বিকালবেলা আবার বান্ধবীদের সঙ্গে বেরাবো ঘুরতে, তখন একটা শাড়ি পরে। তো এরম ভাবে দিনে বেশ অনেকগুলো শাড়ি পরা হতো। আর আমাদের কাজ ছিল শুধু শাড়িগুলো পরে পরে তারপর বিছানায় রেখে দিতাম। আর মা মনে হয় সারাদিন ধরে শাড়িই গোছাতো। দিদিভাই যদিও অতটা বান্ধবীদের সঙ্গে বিকালে বেরাতো না, কিন্তু আমি তো বেরাতাম। সত্যি অদ্ভুত রকমের ভালো ছিল দিনগুলো। দিনগুলোর কথা মনে পড়লে এত মিস করি, যা বলে বোঝাতে পারবো না। তখন সরস্বতী পুজো আসা মানে একটা আলাদাই আনন্দ। সরস্বতী পুজোর জন্য কেনাকাটা করতে যাওয়া মানে কোচিং এ, যে কোচিং এ পড়তাম সেখানে পুজো হবে। এই কেনাকাটা করা, পুজো করা একটা বিশাল দায়িত্বের ব্যাপার আরকি। তার সঙ্গে আছে সাজগোজ। বান্ধবীরা প্রত্যেকটা বছর একসঙ্গে স্কুল থেকে খেয়ে-দেয়ে বেরিয়ে পাশেই একটা স্টুডিও ছিল। তখন তো ফোনের এত চল ছিল না আমাদের সময়। সেই স্টুডিওতে গিয়ে প্রতি বছর একটা সরস্বতী পুজোর দিন ছবি তুলবো। সেই ছবিগুলো কিন্তু আমার কাছে এখনো রয়েছে। সে ছোটবেলায় একেকজন যেন একেক রকম দেখতে ছিলাম। দেখলে হাসিও পায়। তবে সবথেকে সুন্দর দিন ছিল সেগুলো। তাই মানে যখন সেই দিনগুলো তোমরা পাচ্ছ, তখন একদম মিস করো না। চুটিয়ে মজা করে নাও। সেগুলোই জীবনের সবথেকে সুন্দর দিন। আর ফিরে আসবে না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শুধু দায়িত্বই বাড়তে থাকবে। তার চেয়ে বেশি কিছু আর হবে না। ঠাকুরমশাই ১০টায় আসবেন বলেছেন। তো সেই মতন আমি পুজোর সব জোগাড় করে রাখছি। ও হ্যাঁ, আরেকটা কথা। আমাদের একদম সামনেই মানে বাড়ির সামনে একটা দোকান আছে। এই মোড়টাতে আমরা এই আশেপাশের বাড়ির কজন মিলিয়ে পুজো করি। এছাড়াও সবার থেকে চাঁদা তোলা হয়। রাস্তা দিয়ে যারাই যায়, বাচ্চাগুলো আছে যে এখানে, সবাই মিলে চাঁদা তোলে। সেই তুলে পুজো হয়। এছাড়া আমাদের আশেপাশের বাড়ি যে কজন আছে সবাই মিলে চাঁদা দিয়ে পুজো হয়। তারপর রাত্রিবেলা খিচুড়ি ভোগ রান্না হয়। সবাই মিলে একসাথে খাওয়া-দাওয়া হয়। বেশ আনন্দ হয়। তো যাই হোক, মোট কথা এই ভিডিওগুলো শেয়ার করব অন্য একটা পার্ট। এখানে শুধু আমার ঘরের পুজোটাই দেখাচ্ছি। এখানে সব গোছানো হয়ে গেছে আর এখানে আমি গোপাল সোনাকে খুব সুন্দর একটা জামা পরিয়ে, মালা পরিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ভোগ নিবেদন করেছি। আর এই যে আমার ছেলেকেও একটা নতুন জামা পরিয়েছি আজকে হলুদ রঙের। আজকে তো হলুদেরই দিন। যাই হোক, ঠাকুরমশাই এসে গেছেন। তো এবার আমার আর বিশেষ কিছু বলার নেই। ঠাকুরমশাই পুজো করবেন। এখানে আমি একটু ধূপ-টুপগুলো জ্বালিয়ে দিচ্ছি, ব্যাস আর কিছু না। তো এবারে তোমরা পুজোটা দেখো, আমার ঘরের পুজো। এখানে আমি আর কোনো ভয়েস ওভার দিচ্ছি না, তোমরা পুজোটা দেখো। আচ্ছা, প্রাপ্ত দাস। দাস কি করতো? কাশ্য করতো। কাশ্যপ গোত্র। তোমার নাম? পূজা দাস। পূজা দাস। কাশ্য। মাসে শুক্লপক্ষে বা মকর রাশিতে পঞ্চমী তীর্থঙ্গ হঙ্গিত এবং কাশ্যপগত্য পূজা দাস, কাশ্যপগত্য প্রাপ্ত দাস এবং সংকল্পং এবং সরস্বতী দেবং দেবং পুজো কর্মণং কর্মাণি পুণ্যং ভবন্তু। এবং উপায় শঙ্কধারায় চ পদ্মনাভায় দেবা ঋষিকা পথায় নম নম হনুষ্য স্বরূপায় ঋগুনাথ বিবাসনে নম বিষ্ণু পথায় এবং বিষ্ণু পথায় এবং সরস্বতী পথায় বাঞ্ছা বলে। শোনা শোনা এদিকে এসো। সুগন্ধং এবং সুগন্ধং আর্তব্যং আর্তব্যং পঞ্চবতী অহংগিতং বিদ্যাতং বিদ্যাবতী অহংগিত মহাদেবং চণ্ডিকাং এবং চণ্ডিকাং কৌশকন্যাং সরস্বতী দেবাং এবং শ্রী বিশ্বক্তিনং অহংগিত সারস্বতং নম ওং মনমন্থং পুণ্যকামনং এবং নম শ্রী সরস্বতী দেবায়।
বলো নমঃ বিষ্ণু নমঃ বিষ্ণু নমঃ বিষ্ণু নমঃ অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা তথো দিবা যশরে পুণ্ডরীকাক্ষং সভজ্জা অভ্যংসুচি নমঃ সর্বমঙ্গলা হামঙ্গলে বরং বরদাং শুভং নারায়ণ নমস্কৃতং সর্বকায় নমঃ 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 ভদ্রকাল্যৈ নমঃ নিত্যাং সরস্বত্যৈ নমো নমঃ বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এবচ এষু সচন পুষ্পাঞ্জলি ওই নমঃ সরস্বতী দেবায় নমঃ হংস রাজায় নমঃ হংস রাজায় নমঃ দাও ঘটে। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে নাও। হ্যাঁ এবার ঘটে ওখানে রেখে দাও, ঘটে যাও, ঘটে দেখো, ঘটে দেখো। সংকল্পঙ্গ সরস্বতী দেবং পূজং কর্মণং কর্মাণি পুনঃ ভবন্তু। হ্যাঁ ঠিক আছে। পুজো শেষে আমার ছেলে উঠানে গিয়ে নাচ শুরু করেছে। চারিদিকে তো গান বাজছে, তো সেই তালে তালেই নাচছে। আর আমি এখানে প্রসাদগুলো বাটি বাটি করে সাজিয়ে নিয়েছি আশেপাশের বাড়িতে দেওয়ার জন্য। তো যাই হোক, আমি প্রসাদ দিয়ে আসার পর দেখি ও আবার একটা বন্ধু পেয়ে গেছে খেলার জন্য। এটা ওর স্কুলের বন্ধু। তো এখান দিয়ে যাচ্ছিল, প্রাপ্তকে দেখে চলে এসেছে ওর সাথে খেলবে বলে। তো দুজন এখন একসঙ্গে সময় কাটাচ্ছে। আবার বাড়ি যাওয়ার সময় একটু বন্ধুকে জড়িয়ে ধরে বলে দিল আবার পরে আসবো। তো যাই হোক, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের পার্টে পাড়ার পুজোটা শেয়ার করব। বাই।